জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। মাঘ মাসের পবিত্র, পুণ্যদায়িনী ও মোক্ষ প্রদানকারী মাঘী পূর্ণিমা উপলক্ষে আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসীম শুভেচ্ছা ও মঙ্গলময় অভিনন্দন। কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে আন্তরিক স্বাগত। আজকের এই ভিডিওটি অত্যন্ত বিশেষ, জ্ঞানবর্ধক এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। কারণ আজকের এই পবিত্র ভিডিওতে আমরা জানব যে ২০২৬ সালে সর্বপাপনাশিনী ও মোক্ষদায়িনী মাঘী পূর্ণিমা প্রকৃতপক্ষে কোন দিনে পড়ছে, ১ ফেব্রুয়ারি না ২ ফেব্রুয়ারি। এবছর মাঘী পূর্ণিমার তিথি নিয়ে ভক্তদের মনে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। বিভিন্ন পঞ্জিকায় ভিন্ন ভিন্ন তিথির উল্লেখ থাকায় ভক্তদের মনে বড় প্রশ্ন জেগেছে। মাঘী পূর্ণিমার ব্রত কোন দিনে রাখা উচিত? পবিত্র স্নান, দান ও পূজা কোন দিনে করা শুভ হবে? সঠিক তিথি কোনটি? এবং কোন কোন নিশ্চিত বা রামবাণ উপায় অবলম্বন করলে আমরা আমাদের ইষ্ট দেবতা ও পিতৃপুরুষদের প্রসন্ন করতে পারি? আর পূর্ণিমা তিথির দিনে কোন কোন বস্তু দান করা উচিত? এই সমস্ত প্রশ্ন ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে। তাই ভক্তবৃন্দ, এই বিভ্রান্তি ও আপনাদের প্রশ্নের সমাধানের জন্য আমরা বৈদিক দৃক পঞ্জিকা সহ সমস্ত প্রামাণ্য পঞ্জিকার ভিত্তিতে মাঘী পূর্ণিমা ২০২৬-এর সঠিক, শুদ্ধ ও প্রামাণিক তিথি নির্ণয় করে আপনাদের সামনে তুলে ধরেছি, যাতে আপনি কোনো প্রকার সংশয় ছাড়াই সম্পূর্ণ শ্রদ্ধা ভরে ব্রত, স্নান, দান, পূজা ও সাধনা করতে পারেন এবং এই পবিত্র পূর্ণিমার সম্পূর্ণ পুণ্য ফল লাভ করতে পারেন। এর পাশাপাশি ভক্তবৃন্দ, এই ভিডিওতে আমরা আলোচনা করব পূর্ণিমা ব্রত, শুভ মুহূর্ত, পূজা পদ্ধতি এবং কিছু বিশেষ উপায় সম্পর্কে। এছাড়াও জানব এই দিনে কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন ভুল একেবারেই করা থেকে বিরত থাকতে হবে। পূজ্য গুরুজি সদ্য তার পূর্ণিমার কথায় জানিয়েছেন যে শাস্ত্রে মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য বর্ণিত হয়েছে। বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা পৃথিবীতে অবতরণ করেন এবং প্রয়াগের সঙ্গম তটে স্নান করেন। মাঘী পূর্ণিমার দিনেই মাঘ স্নানের সমাপ্তি ঘটে। একে ৩২ পূর্ণিমাও বলা হয়, কারণ এই দিনে করা দানের ফল ৩২ গুণ বৃদ্ধি পায়। এছাড়াও আমরা জানব পূর্ণিমার ব্রত কবে ও কিভাবে রাখতে হয়, ব্রতের সময় কোন কোন নিয়ম মেনে চলতে হবে, কিভাবে মা লক্ষ্মীকে প্রসন্ন করা যায়, পূর্ণিমার দিনে কোন খাদ্য গ্রহণ করা উচিত এবং কোন কোন খাদ্য ভুলেও গ্রহণ করা উচিত নয়, এবং এই দিনে কোন কোন কাজ অবশ্যই করা উচিত এবং কোন কোন কাজ একেবারেই করা নিষেধ। তাই বন্ধুরা, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এক মুহূর্ত এড়িয়ে না গিয়ে অবশ্যই দেখবেন। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসেই একটি পূর্ণিমা তিথি আসে, যা সেই মাসের শেষ তিথি। কিন্তু মাঘী পূর্ণিমা মাঘ মাসের সমস্ত তপস্যার পূর্ণ ফল প্রদানকারী তিথি। এই দিনে পবিত্র সঙ্গমে স্নান করলে মানুষের জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ধুয়ে যায়। এই দিন সূর্য ও চন্দ্রের শুভ সংযোগের প্রতীক, যার ফলে গ্রহদোষ শান্ত হয়, মোক্ষ লাভ হয় এবং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজার মাধ্যমে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়াও এই দিনেই মাঘ মাসের ১ মাসব্যাপী কল্পবাসের পূর্ণাহুতি ঘটে, যার কারণে এই দিনটি সকল সাধু ও গৃহস্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মাঘ মাসের এই পূর্ণিমা তিথিকে সমস্ত দোষ নাশক পূর্ণিমা বলা হয়েছে। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই একমাত্র পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তে নদীতে স্নান করে, তাকে স্পর্শ করার মাধ্যমে এমনকি বাতাসও পবিত্র হয়ে যায়। এই ব্রতের প্রভাবে ও পুণ্যে মানুষ ৮৪ লক্ষ যোনিতে ঘুরে বেড়ানোর পরিবর্তে সরাসরি ভগবান শ্রীমন্নারায়ণের ধাম বৈকুণ্ঠে গমন করে। এই ব্রতের বিশেষত্ব সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো কারণে পুরো মাঘ মাসে প্রাতঃস্নান করতে না পারেন, তবে শুধু মাঘী পূর্ণিমার দিনে স্নান করলেই পুরো মাসের স্নানের ফল একসঙ্গে লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে, এই একটি মাত্র উপায় অবলম্বন করলেই ভগবান শ্রীমন্নারায়ণ ও মা লক্ষ্মীর অপার আশীর্বাদ লাভ করা যায়। আমাদের শাস্ত্রে পূর্ণিমা তিথির গুরুত্ব সকল তিথির মধ্যে সর্বাধিক। পদ্মপুরাণ অনুযায়ী এই দিনটি স্বয়ং শ্রী হরি বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান বিষ্ণু গঙ্গা জলে বাস করেন।
তাই এই দিনে পূজা ও আরাধনা করা অত্যন্ত ফলদায়ক বলে মানা হয়। এছাড়াও মাঘী পূর্ণিমায় তিল ও কম্বল দান করাও অত্যন্ত শুভ বলে বিবেচিত, যার ফলে পাপ থেকে মুক্তি মেলে ও পুণ্য ফল লাভ হয়। শাস্ত্র অনুযায়ী মাঘ মাসের পূর্ণিমা তিথি ভগবান শ্রীমন্নারায়ণকে প্রসন্ন করার সর্বোত্তম তিথি। বিষ্ণুপুরাণ অনুসারে এই দিনে জগতের পালনকর্তা ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর বিধিপূর্বক পূজা অর্চনা এবং কিছু বিশেষ উপায় পালন করলে ব্যক্তি আজীবন কখনোই লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হয় না। এই দিনে গঙ্গা, যমুনা, সিন্ধু, কাবেরী প্রভৃতি পবিত্র নদী কিংবা পুকুরে স্নান করা অত্যন্ত পুণ্যদায়ক। এছাড়াও এই দিনে যে ব্যক্তি ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা আরাধনা করেন এবং শাস্ত্রে বর্ণিত এই একটি বিশেষ বস্তু ভগবান শ্রীমন্নারায়ণ ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করেন, শুধুমাত্র এটুকু করলেই তিনি সমস্ত যজ্ঞের সমতুল্য পুণ্যফল লাভ করেন। দেখুন বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত অনুযায়ী যারা জীবনে ধন, সম্পদ, সুখ, সমৃদ্ধি ও শান্তি চান এবং ভগবান শ্রীহরির সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ কৃপাও লাভ করতে চান, তাদের প্রত্যেক পূর্ণিমার ব্রত পালন করা উচিত। তবে যদি সব পূর্ণিমার ব্রত রাখা সম্ভব না হয়, তাহলে কিছু বিশেষ পূর্ণিমা তিথি রয়েছে, তার মধ্যে মাঘী পূর্ণিমার ব্রত প্রত্যেক মানুষেরই অবশ্যই পালন করা উচিত। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান শ্রীমন্নারায়ণ যতটা পূজা, পাঠ, ব্রত এবং উপবাসে প্রসন্ন হন, তার থেকেও বেশি প্রসন্ন হন এই এক বিশেষ দানের মাধ্যমে। তাই আপনি যদি ব্রত উপবাস রাখেন তা অবশ্যই অত্যন্ত উত্তম, কিন্তু যদি ব্রত নাও রাখতে পারেন তাহলেও অন্তত মাঘী পূর্ণিমার দিনে এই এক বস্তুটি দান করুন, নিজের ও নিজের সমগ্র পরিবারের সুখ সমৃদ্ধির জন্য। চলুন ভক্তবৃন্দ, ভিডিওতে এগোনোর আগে জেনে নিই পূর্ণিমা কোন তারিখে, শুভ মুহূর্ত কি। পঞ্জিকা অনুযায়ী 2026 সালে মাঘ পূর্ণিমা তিথির সূচনা হবে 1 ফেব্রুয়ারি সকাল 5:52 এবং পূর্ণিমা তিথির সমাপ্তি হবে 2 ফেব্রুয়ারি ভোর 3:28। লক্ষ্য করুন, 2 ফেব্রুয়ারি সূর্যোদয়ের আগেই পূর্ণিমা তিথি শেষ হয়ে যাচ্ছে। সেই কারণে উদয়াতিথির নিয়ম অনুযায়ী মাঘী পূর্ণিমা পালিত হবে 1 ফেব্রুয়ারি 2026 রবিবার। ব্রত এবং প্রধান স্নানদানও ওই দিনই করা হবে। দেখুন বন্ধুরা, এবছর পূর্ণিমা পড়ছে রবিবার, আর রবিবার হল স্বয়ং ভগবান সূর্যনারায়ণের দিন। শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসে সূর্যদেবের পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। তার উপর পূর্ণিমা রবিবারে পড়া মানে যেন সোনায় সোহাগা। এই দিনে মাঘ স্নানের মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পায়। সকালে স্নানের পর সূর্যদেবকে জলে রলি ও তিল মিশিয়ে অবশ্যই অর্ঘ্য অর্পণ করতে হবে। এতে ব্যক্তির তেজ বৃদ্ধি পায় এবং দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হয়। এছাড়াও এই দিনে ভগবান শ্রীলক্ষ্মী নারায়ণের বিধিপূর্বক পূজা করে গৃহে সত্যনারায়ণ পূজা করলে সেই পরিবারের উপর আজীবন ভগবান শ্রীলক্ষ্মী নারায়ণের কৃপা বর্ষিত হয়। ভক্তবৃন্দ, এই পূর্ণিমার দিনে সর্বপ্রথম চেষ্টা করুন সূর্যোদয়ের আগে উঠে পড়তে। উঠে স্নানাদি কর্ম সম্পন্ন করে পূজাঘর পরিষ্কার করুন, ভগবানকে স্নান করান, পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। এরপর গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে ভগবানের বিগ্রহ বা ছবিতে হলুদ বসন পরিয়ে সুন্দর হলুদ ফুলের মালা অর্পণ করুন। এরপর ভগবান শ্রীলক্ষ্মী নারায়ণের সামনে বা লাড্ডু গোপালের সামনে বসে পূর্ণিমা ব্রতের সংকল্প গ্রহণ করুন। সংকল্পের নিয়ম হল মাঘী পূর্ণিমার সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। তারপর পূজাস্থানে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করে হলুদ বসন পরান। একটি প্রদীপ জ্বালান এবং হাতে জল, ফুল বা চাল নিয়ে বলুন, ওম শ্রী লক্ষ্মী নারায়ণ নম। আমি শ্রীহরির কৃপা লাভের জন্য মাঘী পূর্ণিমা ব্রতের সংকল্প গ্রহণ করছি। হে প্রভু, আমাকে এই ব্রত শ্রদ্ধা ও নিয়ম সহকারে সম্পন্ন করার শক্তি দিন। এরপর ভগবান বিষ্ণুর পূজা শুরু করুন। প্রথমে জল, অক্ষত, হলুদ ফুল ও তুলসী পাতা অর্পণ করুন। তারপর ধূপ ও ঘিয়ের প্রদীপ দেখান। সম্ভব হলে পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করান, নতুবা গঙ্গাজল ছিটিয়ে দিন। পূজায় হলুদ ফল, মিষ্টান্ন, তিলের লাড্ডু ও তুলসী পাতাসহ ভোগ নিবেদন করুন। এরপর ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 108 বার জপ করা বিশেষ ফলদায়ক। চাইলে বিষ্ণু চালিসা বা বিষ্ণু সহস্র নামও পাঠ করতে পারেন। দিনভর ব্রত পালন করুন। আপনি যদি নির্জল, ফলাহার বা একবার আহারের সংকল্প নিয়ে থাকেন, তাহলে সেই অনুযায়ী পালন করুন। সন্ধ্যায় ভগবানকে ভোগ নিবেদন করে আরতি করুন। এখন জেনে নিই মাঘী পূর্ণিমার পূজা পদ্ধতি। সকালে প্রথমে হাতে জল নিয়ে সংকল্প করুন যে আপনি এই পূর্ণিমা ব্রত সম্পূর্ণ নিয়ম ও শ্রদ্ধার সঙ্গে পালন করবেন। তারপর স্নান করে সূর্যদেবকে কালো তিল মিশিয়ে অর্ঘ্য অর্পণ করুন। যেহেতু এবছর রবিবার, তাই সূর্য অর্ঘ্যের গুরুত্ব আরও বেশি। এতে জীবনের চলমান সমস্যা ও কষ্ট দূর হয় এবং আপনি নিশ্চিতভাবে সাফল্যের পথে এগিয়ে যান। রাত্রিতে ভগবান বিষ্ণুর ধ্যান করে জাগরণ করুন। ভজন, কীর্তন ও মন্ত্রজাপের মাধ্যমে এই রাত্রি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন।
পরের দিন অর্থাৎ ২রা ফেব্রুয়ারি সকালে স্নান করে তুলসীতে জল দিন, ভগবানকে ভোগ অর্পণ করুন, এরপর কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে খাবার খাওয়ান এবং সামর্থ্য অনুযায়ী দান করুন। তারপর নিজে পালন করুন, অর্থাৎ ব্রত সমাপ্ত করে হালকা সাত্ত্বিক আহার গ্রহণ করুন। এই দিন থেকেই মাঘ মাসের বিধিবিধানের সমাপ্তি ঘটে। তাই এই পূর্ণিমার দিনে প্রতিদিনের ন্যায় ভগবান শ্রীহরি বিষ্ণুকে একটি দীপ দান অবশ্যই করুন। দীপদান অর্থাৎ ভগবান শ্রীহরি বিষ্ণুর সম্মুখে একটি প্রদীপ প্রজ্জ্বলিত করা। এছাড়াও এই দিন অর্থাৎ মাঘী পূর্ণিমার দিনে শুধু উপবাস ও পূজাই নয়, পিতৃপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্ধ্যার গধূলি বেলায় যখন সূর্য অস্ত যেতে শুরু করে, সেই সময় একটি প্রদীপ জ্বালিয়ে পিতৃপুরুষদের স্মরণ করুন। কোনো পিপল গাছের নিচে বা বাড়ির আঙিনায় প্রদীপ রেখে এই প্রার্থনা করুন: হে পিতৃগণ, পূর্বজন্মে বা এই জন্মে যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, দয়া করে তা ক্ষমা করুন এবং আমাকে ও আমার সমগ্র পরিবারকে আশীর্বাদ করুন যেন আমরা সদা উন্নতির শিখরে পৌঁছতে পারি। যদি আপনি কোনো নদী, সরোবর বা কুণ্ডের কাছে থাকেন, তবে সেখানেই স্নান করে সূর্যকে অর্ঘ্য অর্পণ করুন। আর যদি সময়ের অভাব থাকে বা নদীতে যাওয়া সম্ভব না হয়, তবে বাড়িতে স্নান করার সময় জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে নিন। এতে গঙ্গা স্নানের সমান পুণ্য লাভ হয়। এই দিনে উপবাস রাখলে তার পুণ্য হাজার হাজার বছরের তপস্যার সমান বলে মানা হয়। এই পূর্ণিমা স্বর্গলাভের দ্বার উন্মুক্ত করে এবং জীবনের সমস্ত বাধা বিপত্তি নাশ করে। ভক্তবৃন্দ, সনাতন ধর্মে মাঘী পূর্ণিমাকে সর্বকল্যাণকারী ও সর্বপাপ নাশিনী বলা হয়েছে। ভক্তবৃন্দ, এটি এমন এক পবিত্র দিন যেদিন সারা ভারতবর্ষ থেকে অগণিত শ্রদ্ধালু পবিত্র নদীর তীরে সমবেত হন। তারা স্নান করেন, দান করেন এবং পিতৃতর্পণ, পিণ্ডদান ও শ্রাদ্ধের মতো কর্ম সম্পাদন করেন। এই দিনে প্রয়াগরাজের সঙ্গম, হরিদ্বারের গঙ্গা, উজ্জয়িনীর ক্ষেপ্রা, নাসিকের গোদাবরী কিংবা যে কোনো পবিত্র নদীতে স্নান ও দান করলে তা অত্যন্ত ফলদায়ক হয়। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে যে ভক্ত সত্য হৃদয়ে ব্রত ও পূজা করেন, তার উপর ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা বর্ষিত হয়। এই পবিত্র দিনের সন্ধ্যায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্জ্বলন করাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরম্পরা। এই প্রদীপ পিতৃ আত্মার শান্তির জন্য জ্বালানো হয়। তাই আসুন ভক্তবৃন্দ, ভিডিওতে আমরা আরও এগোই এবং আপনাদের একে একে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানাই। অনুগ্রহ করে ভিডিওটি অসম্পূর্ণ রেখে দেবেন না। অনেকেই অংশবিশেষ দেখে পরে বলেন তারা ফল পাননি। মনে রাখবেন, অর্ধেক শ্রদ্ধা ও অসম্পূর্ণ সমর্পণ কখনোই পূর্ণ ফল দেয় না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, যাতে আপনি এই পূর্ণিমার সম্পূর্ণ কৃপা লাভ করতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ভক্তবৃন্দ, 2026 সালের মাঘী পূর্ণিমায় শুভ মুহূর্ত অনুযায়ী কাজ করলে বিশেষ ফল পাওয়া যায়। এই দিনে ঘর সম্পূর্ণভাবে পরিষ্কার রাখুন, ঝাড়ু পোছা দিয়ে বাড়ি গুছিয়ে রাখুন। জুতো চপ্পল ভুলেও মন্দিরের কাছে বা রান্নাঘরে রাখবেন না। যদি ঘর নোংরা থাকে বা কাপড় ছড়ানো থাকে, তবে লক্ষ্মীর প্রবেশ বাধাপ্রাপ্ত হয়। ঈশ্বরীয় শক্তি কেবল পরিষ্কার, পরিচ্ছন্ন ও সুগন্ধযুক্ত স্থানে অবস্থান করেন। এই দিনে বয়োজ্যেষ্ঠ, ব্রাহ্মণ, সাধু, গোমাতা ও শিশুদের সেবা বিশেষভাবে করা উচিত। যদি কেউ এই দিনে বাবা-মা, গুরু বা বয়স্কদের অসম্মান করে, তবে লক্ষ লক্ষ পূজা করলেও তা পুণ্য দেয় না। শাস্ত্রে বলা হয়েছে, ইয়স্যে প্রসাদাদ ভগবৎ প্রসাদঃ, ইয়স্যা প্রসাদান ন কুতঃ সুখম। অর্থাৎ বয়োজ্যেষ্ঠদের প্রসন্নতায় ভগবান প্রসন্ন হন। আরেকটি বড় ভুল হল মিথ্যা কথা বলা, পরনিন্দা করা ও প্রতারণা করা। মাঘী পূর্ণিমার দিনে মন, বাক্য ও কর্ম তিনটেই পবিত্র রাখা অত্যাবশ্যক। মিথ্যা, ধোঁকা, নিন্দা বা কারো অপমান, এই সব পাপ সেই দিনেই ফল দিতে শুরু করে। যদি কেউ কেবল বাহ্যিক পূজা করে কিন্তু অন্তরে ছলনা ও ভণ্ডামিতে ভরা থাকে, তবে ভগবান শ্রীহরি তার পূজা গ্রহণ করেন না। এই দিনে দরিদ্রদের অন্ন, বস্ত্র, জল, ছাতা, চপ্পল, ফল, তিল ও মিষ্টান্ন দান করা অত্যন্ত শুভ। যারা এই দিনে দান করেন না, তাদের ভাগ্যে দারিদ্র্য লেগেই থাকে। এছাড়া পূর্ণিমার দিনে মাংসাহার সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে মদ্যপান থেকেও বিরত থাকতে হবে।
হয়তো আপনি জানেন, কিন্তু বন্ধুরা ৯৯.৯% হিন্দু ভাইবোন জানেন না যে এই পূর্ণিমার দিনে যদি আপনি উপবাস রাখেন তাহলে খুব ভালো। কিন্তু কোনো কারণে যদি উপবাস রাখতে না পারেন বা বাড়িতে এমন কেউ থাকেন যারা উপবাস রাখতে অক্ষম, তাহলেও এই দিনে বেগুন, মসুর ডাল, মূলো, পেঁয়াজ, রসুন, শালগম, ফুলকপি ও সিম এই সব কিছু ভুলেও খাওয়া উচিত নয়। কারণ শাস্ত্র অনুযায়ী বিশেষত মাঘী পূর্ণিমার দিনে এই সমস্ত খাদ্যে তমগুণ থাকার কারণে এগুলো গ্রহণ করা মাংস ভক্ষণের সমতুল্য। শাস্ত্র বলে এই দিনে এগুলো খাওয়া তো দূরের কথা, স্পর্শ করাও উচিত নয়। তাই বন্ধুরা, আপনি বা আপনার পরিবারের কেউ উপবাস রাখুন বা না রাখুন, এই সমস্ত খাদ্য এই দিনে অবশ্যই পরিহার করুন। মাঘী পূর্ণিমার দিনে সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। এমনকি যারা পান মশলা, গুটখা, সিগারেট ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য সেবন করেন, তাদেরও অন্তত এই একদিন এসব নেশাজাতীয় বস্তু থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত। এই দিনে যে কোনো ধরনের নেশা গ্রহণ করলে ঘরে অশান্তি আসে এবং ভগবান নারায়ণ অসন্তুষ্ট হন। ভক্তবৃন্দ, আমাদের হিন্দু ধর্মে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। এই দিনে অর্জিত পুণ্যের ফলে মানুষের জীবন পর্যন্ত পরিবর্তিত হয়ে যায়। এছাড়া পূর্ণিমার দিনে কোনো প্রকার ভ্রমণ করা উচিত নয়। অর্থাৎ যদি আপনি এই দিনে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে একদিন পরে যান। কারণ এই দিনটি ভোগ বিলাস বা আনন্দ উল্লাসের জন্য নয়, বরং ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করে তাদের আশীর্বাদ লাভ করার জন্য। হ্যাঁ, যদি অত্যন্ত জরুরি কোনো কাজ থাকে বা কর্মসূত্রে কোথাও যেতে হয়, সেটি ভিন্ন বিষয়। বন্ধুরা, যদি আপনি এই মাঘী পূর্ণিমার দিনে আপনার জীবনে মা লক্ষ্মীর অসীম কৃপা লাভ করতে চান, তাহলে আমরা স্কন্দ পুরাণ, শ্রীমদ্ ভাগবত ও শিব মহাপুরাণ থেকে কিছু বিশেষ উপায় সংগ্রহ করে এনেছি, তাই খুব মনোযোগ দিয়ে শুনুন। শ্রীমদ্ ভাগবত অনুযায়ী মাঘী পূর্ণিমার দিনে যদি সম্ভব হয়, তবে কোনো নদী, পুকুর বা জলাশয়ে গিয়ে মাছকে আটার গুলি খাওয়ানো উচিত। এতে ব্যক্তির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। আবার স্কন্দ পুরাণ অনুসারে এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা আবশ্যক এবং কোনো ব্রাহ্মণ বা দরিদ্র অসহায় ব্যক্তিকে অবশ্যই আহার করানো উচিত। তবে মনে অহংকার যেন না আসে যে আপনি তাদের খাওয়াচ্ছেন, কারণ সব কাজই ভগবানের দ্বারা সম্পন্ন হয়, আমরা কেবলমাত্র নিমিত্ত মাত্র। এই ভাবনা নিয়ে আহার দান করলে সারা জীবনে অন্ন ও ধনের অভাব হয় না। অন্যদিকে শিব মহাপুরাণ অনুযায়ী পূর্ণিমার মতো পবিত্র তিথিতে ভগবান ভোলানাথের শিবলিঙ্গে ১ লোটা জল অর্পণ করা উচিত এবং সন্ধ্যাবেলায় শিব মন্দিরে শিবলিঙ্গের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো অবশ্য কর্তব্য। বলা হয় একবার শিব মন্দিরে দীপ প্রজ্বলনের পুণ্যেই কুবের ধন ও সমৃদ্ধির অধিপতি হয়েছিলেন। তাই বন্ধুরা, মাঘী পূর্ণিমার সন্ধ্যায় নিজের ও নিজের সমগ্র পরিবারের নামে শিব মন্দিরে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করুন। শাস্ত্রে আরও বলা হয়েছে, যে ব্যক্তি মাঘী পূর্ণিমার সন্ধ্যায় কোনো নদী, পুকুর বা হ্রদে দীপ দান করে, সে জীবনে চলমান সব ধরনের দোষ থেকে মুক্তি পায় এবং পিতৃপুরুষদের বিশেষ কৃপা লাভ করে। এছাড়া মাঘী পূর্ণিমা ভগবান ভোলানাথেরও অত্যন্ত প্রিয়, কারণ এই জগতে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব যদি কেউ হন, তবে তিনি স্বয়ং ভগবান ভোলানাথ। তিনি পশুপতিনাথ, অর্থাৎ সমস্ত প্রাণীর অধিপতি। তাই এই দিনে কোনো নিরীহ প্রাণীকে কষ্ট দেওয়া উচিত নয়। গোমাতার কপালে তিলক দিয়ে ঘরে তৈরি তাজা রুটি ও সবুজ ঘাস খাওয়ানো উচিত। আর যদি সম্ভব হয়, তবে পাড়া প্রতিবেশীর কুকুরকেও রুটি খাওয়ান, কারণ কুকুরকে ভগবান কালভৈরবের বাহন বলা হয়, আর কালভৈরব হলেন ভগবান শিবেরই এক অবতার। এই দিনে কুকুরকে রুটি খাওয়ালে জীবন অত্যন্ত কল্যাণময় হয়ে ওঠে এবং এই একটিমাত্র উপায়েই জীবনের বহু দোষ থেকে মুক্তি পাওয়া যায়। ভক্তবৃন্দ, মাঘী পূর্ণিমা কেবল একটি তিথি নয়, এটি আত্মশুদ্ধি, আত্মজাগরণ এবং আত্ম উদ্ধারের এক মহাপর্ব। এটি সেই দিবস যেদিন স্বয়ং দেবতাগণ পৃথিবীতে অবতরণ করে সঙ্গম তটে স্নান করেন। এই সময় প্রকৃতিও আধ্যাত্মিক শক্তিতে স্পন্দিত হয় এবং মানব জীবনকে মোক্ষের পথে নিয়ে যাওয়া দিব্য তরঙ্গ সমগ্র ব্রহ্মাণ্ডে প্রবাহিত হয়।
এই পবিত্র পূর্ণিমার দিনে করা একটি ক্ষুদ্র পুণ্যকর্ম কোটি কোটি জন্মের পাপ নাশ করে দেয়। এই দিনে করা স্নান কেবল শরীরকেই শুদ্ধ করে না, আত্মাকেও নির্মল করে। এই দিনে করা দান শুধু ধনের ত্যাগ নয়, অহংকারের বিসর্জন। আর এই দিনে করা পূজা কেবল আচার নয়, এটি ঈশ্বরের সঙ্গে আত্মার সাক্ষাৎ। শাস্ত্রে বলা হয়েছে, মাঘী পূর্ণিমা সেই সেতু যা মানুষকে সংসার থেকে মোক্ষের দিকে নিয়ে যায়। তাই ভক্তবৃন্দ, এই দিব্য তিথিকে কেবল একটি উৎসব হিসেবে গ্রহণ করুন না, বরং এক মহামূল্যবান আধ্যাত্মিক সুযোগ হিসেবে গ্রহণ করুন। মন, বাক্য ও কর্মকে পবিত্র করুন। ঈর্ষা, দেশ, অহংকার, ক্রোধ এবং ছলনা ত্যাগ করুন। প্রেম, করুণা, সেবা, দয়া ও ভক্তিকে জীবনে ধারণ করুন। মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা কেবল পূজার মাধ্যমে নয়, পবিত্র জীবনযাপনের মাধ্যমেই লাভ করা যায়। যদি এই দিনে আপনি সত্য হৃদয়ে একটি প্রদীপ জ্বালান, একজন দরিদ্রকে আহার করান, একজন অসহায়কে সাহায্য করেন, একজন বৃদ্ধকে সম্মান দেন এবং প্রতিটি জীবের প্রতি করুণা প্রদর্শন করেন, তাহলে মনে করবেন আপনার মাঘী পূর্ণিমা সার্থক হয়েছে। এটাই সত্য পূজা, এটাই সত্য ব্রত এবং এটাই সত্য ভক্তি। প্রভু শ্রীমন নারায়ণের চরণে এই প্রার্থনা, এই পবিত্র মাঘী পূর্ণিমা আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, আরোগ্য, সন্তোষ ও মোক্ষের দ্বার উন্মুক্ত করুক। আপনার গৃহে সদা লক্ষ্মীর বাস হোক, আপনার জীবনে সদা ধর্মের আলো প্রজ্জ্বলিত থাকুক এবং ভগবান শ্রীহরির কৃপায় আপনার সকল দুঃখের অবসান হোক। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে ভবিষ্যতের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সহজেই পেতে পারেন। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওম নারায়ণ নমঃ।